হঠাৎ করে আমাদের হসপিটালে চলে যেতে হচ্ছে। হঠাৎ যে কি হইলো, এখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। চলে আসলাম তোমাদের মাঝে 17 নম্বর ব্লগ নিয়ে। কেমন আছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও, এবং গতকালকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দাও। তো চলো, মাত্রই তো উঠলাম ঘুম থেকে, উঠে পড়ি, উঠে ফ্রেশন আপ হয়ে চলো দেখা যাক যে আমরা কোথায় বের হই। তো আমাদের সাথেই থাকো, চলো। One eternity later. সো গাইস, হঠাৎ করে আমাদের হসপিটালে চলে যেতে হচ্ছে, কেননা আমার আম্মুর হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে। তো চলো আমরা হসপিটালে চলে যাই, দিয়ে দেখি কি হয়েছে। চলো। সো গাইস, চলে এসেছি আমরা আম্মুকে নিয়ে হসপিটালে। আম্মু ভিতরে গেছে। হঠাৎ যে কি হইলো তা আসলে বুঝতে পারতেছি না। হঠাৎ হঠাৎ হসপিটালে নিয়ে আসতে হইলো। তো চলো, যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। চলো, হসপিটালে চলে এসেছি, এবং আজকের দিনটি শুরু হলো একটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা দিয়ে। হঠাৎ যে কি হইলো, আম্মু অসুস্থ হয়ে পড়লো এবং আমাদের দ্রুততার সাথে হসপিটাল চলে আসতে হলো। তোমরা এই পর্যন্ত দেখতেই পারতেছো। তো গাইস, চলো হাসপাতাল থেকে বেরোই। হাসপাতালে যেহেতু বেশি কথা বলা যায় না, তাই আর কথা না বলি, তোমরা তো দেখতেই পাচ্ছ কিছু ছোট ছোট ক্লিপ। বাইরে যেয়ে তোমার সাথে আবার কথা বলি, চলো। 2 hours later. সো গাইস, হসপিটাল থেকে বের হয়ে গেলাম অনেকক্ষণ পরে। তো ডাক্তার দেখালাম, ডাক্তার তো ওষুধ দিছে। তো চলো মেডিসিনের দোকান থেকে ওষুধগুলো কিনে নিই, চলো। সো গাইস, তোমরা তো দেখতে পারলা যে ওষুধ টষুধ কিনলাম আমরা। আমি ওষুধ টষুধ কেনার পর বাসার দিকে চলে আসি, এবং আজকের দিনটি যেহেতু আমাদের শুরু থেকে একটু কেমন বিচলিত ভাবে গিয়েছে, এবং ঘুম থেকে ওঠার সাথে সাথে আম্মুর শরীর খুবই খারাপ হয়ে যাওয়ার কারণে আমাদের হাসপাতালে যাওয়া হয়। আমাদের কিন্তু এখন পর্যন্ত দুপুরের খাওয়া হয়নি, প্রায় কিন্তু মাগরিবের নামাজ শেষ, বলতে পারো 7টাই বেজে গেছে, এবং এখন বাজে আসলে 7টা। সো আম্মুর যেহেতু শরীর খারাপ, আজকে বাসার কাজটা এরকম ভাবে আগায় নেই। তো চলো আমরা এই বাসার কাজটি করি, এবং করার পর খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে দেখা করি। কিন্তু আজকের ব্লগটা কিন্তু আমরা ওরকম স্পেশাল বা বাইরে টাইরে যেতে পারতেছি না। তাও দেখি আমরা খাওয়া দাওয়ার পর, রেস্টের পর আমরা কোথাও যেতে পারি নাকি। এবং যেহেতু আমরা ডেইলি ব্লগ করছি, তাই আমাদের ডেইলি লাইফে কি কি ঘটছে আমরা তা ছোট ছোট ক্লিপের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করি। যেটা বাস্তব ওইটাই তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। আগামীতে তোমরা আমাদের পাশে থাকো। তো চলো চলে যাই। সো গাইস, তোমরা তো দেখতেই পারলা কালকের দিনটা এবং আজকের দিনটা আমাদের কেমন গেল, তোমাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করছি। কারণ এই কয়টা দিন আমাদের, মানে দুটো দিন খুবই খুবই বলতে গেলে খারাপ গিয়েছে। কারণ কালকের দিন খুবই গরম ছিল, এবং আজকের দিন হঠাৎ করে সকালে ঘুম থেকে ওঠার পরই দেখলাম আম্মু শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। তাই আমরা একটু তোমাদের ছোট ছোট ক্লিপের মাধ্যমে আমাদের জীবনের কিছু গল্প তুলে ধরার চেষ্টা করেছি, যেহেতু আমরা ডেইলি ব্লগ করছি। আজকে আমরা কোথায় চলে এসে পড়েছি বলতে পারবা? চলো দেখি, বলো। সো আমরা চলে এসেছি শহীদ মিনার। আমরা যেহেতু ভাবলাম আজকে সারাটা দিন যেহেতু সাফোকেটিং গেছে, তাই আমরা চিন্তা করলাম যে আমরা কেন না একটু রাতের সময় শহীদ মিনারে চলে আসি। তোমরা যেমনটা শুনতে পারলা, চলে এসেছি আমরা শহীদ মিনারে। সারাটা দিন কাটানোর পর আমরা চিন্তা করলাম যে একটু রিফ্রেশমেন্ট দরকার, তাই আমরা চলে এসেছি শহীদ মিনার। চলো তোমাদের একটু শহীদ মিনারের কিছু দৃশ্য দেখাই। সো তোমরা তো দেখতেই পারতেছো যে আমরা শহীদ মিনারে চলে এসেছি। এখানেও আসার পর আমরা শুনতে পারলাম কয়েকদিন আগে এখানেও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এদিকেও একটি জানতে পারলাম, আমাদের একটি বড় ভাই বললো যে এই জায়গায় নাকি একটি ইউটিউবার মারা গিয়েছে, যার নাম হচ্ছে রাকিব। আমরা ওইরকমটা শিওর ভাবে জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। দেখতেই পারতেছো আমরা কিন্তু শহীদ মিনার থেকে খানিকটাই দূরে আছি। আমরা ভিতরে যেতে পারতেছিলাম না। প্রথম আমরা চলে যাচ্ছিলাম ভিডিও করব, তখন একজন ভাই এসে বললো যে না ভাই, আপনারা যেন না, আপনারা একটু দূর থেকে ভিডিও করে চলে যান, কারণ এখানে কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে। এবং যেই মারা যাক, সে ইউটিউবার হোক, সে সাধারণ মানুষ হোক, বা সে যত ব্যক্তি হোক, সে যেহেতু ধর্মের দিক দিয়ে ইসলাম, সে আমাদেরও ভ্রাতৃত্বের দিক দিয়ে আমাদের ভাই, তাই আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। তো চলো, আমরা তো ভিতরে যেতে পারছি না, আশেপাশে কি আছে দেখি, খাওয়ার কিছু আছে নাকি কালকের মতো। চলো কিছু খেয়ে দে, আমরা একটু কিছুক্ষণ বসে চলে যাই, কারণ এখানেও বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। চল। সো গাইস, আমরা সেখানে দেখলাম কিছু খাওয়ার মতো কিছু আছে নাকি হালকা পাতলা। সেখানে আমরা দেখলাম কোনো কিছুই নেই, বলতে কিছুই নেই। এখানে আছিল শুধু পানি, মানে শুধু পানি খাওয়ার জন্য আর কি এখানে ছিল। তাই আমরা একটু পানিও খেয়ে দেই,
এখান থেকে আমরা রওনা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিই। সো তোমরা তো দেখতে পারলা যে আমরা কিছু হালকা পাতলা খাওয়ার জন্য আসছিলাম, কিন্তু আমরা এরকমটা কিছু পেলাম না পানি ছাড়া। তো আমরা কিছুক্ষণ বসছি, আড্ডা টাড্ডা দিছি, কিন্তু এরকম কিছু পাইনি। তো চলো, অনেকটাই বেজে গেছে, প্রায় 12টা 12:30 মতো বেজে গেছে, বাসার দিকে চলে যাই, যে তোমাদের সঙ্গে কথা বলি। যেহেতু এই জায়গায় একটা আতঙ্কিত পরিবেশ চলছে, তাই এই জায়গায় তেমন কিছু নেই যেমনটা থাকার কথা। তাই আমরা এখন এদিকে চলে যাব, বাসায় যেতে আমাদের সাথে বাকি কথা বল। চলো। সো তোমরা তো দেখতে পারলা যে আমরা শহীদ মিনারে ঘুরতে গেছিলাম, সেখান থেকে আমরা চলে এসেছি বাসায়। এবং সেই জায়গাতে কেন চলে এসে পড়েছি তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। সেখানে আমরা যে একটি ঘটনা শুনতে পারলাম, এবং সেখানকার অবস্থা ওরকমটা ভালো ছিল না, তাও আমরা কিছুক্ষণ বসেছিলাম, এবং সেখানে হালকা পাতলা খাওয়া দাওয়ার কিছুই ছিল না, তাই আমরা বাসায় দ্রুত চলে আসি। এবং কালকের ব্লগটি, আজকের ব্লগটি আমরা খুবই গোছালোভাবে করতে পারিনি, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তাও দেখলাম তোমরা কিন্তু কালকের ব্লগটাতে ভালোই রেসপন্স দিয়েছো, আশা করি এই ব্লগটাতে তোমরা সেরকমই রেসপন্স দিবে, এবং এখনই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দাও। তোমাদের রেসপন্স দিয়ে আমরা বুঝতে পারলাম যে তোমরা আমাদের এই কাজটিকে পছন্দ করছো, আমরা এভাবে ধরে নিলাম। সো তোমরা তো দেখতে পারলা আজকের দিনটা আমাদের কেমন গেল। শুরু থেকে আমাদের একটু অনেক ট্রাভেলের মধ্যে দিয়ে গেল, মানে কষ্টের মধ্যে দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আম্মুকে নিয়ে হসপিটাল যেতে হবে, সারাটা দিন হসপিটাল নিয়ে গেল, এবং এসে বাসার কাজ টাজ করে পরে খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নিলাম। এরপর চলে গেলাম শহীদ মিনার। এরপরে ওখানে যেয়ে দেখি আবার আরেকটি সমস্যা, সেখানেও এই তো বুঝতেই পারতেছো যে কেমনটা যাচ্ছে। আজকের দিনের কালকের দিনটা একটু হজবরল গেল, ইনশাল্লাহ কালকের দিনটা আরো ভালো হবে। গতকালকের দিনটা আর কি, আর আজকের দিনটা হজবরল যেহেতু গেছে, ইনশাল্লাহ কালকের দিনটি আল্লাহ একটি ভালো দিন দিবে, এবং তোমাদের ভালো একটা দিন। তো তোমাদের আমাদের এই ব্লগ গুলো আমরা কিন্তু দেখতে দেখতে কিন্তু গাইস 17 নম্বর ব্লগে চলে আসলাম। কিছুদিন পর 30টা হয়ে যাবে। তোমাদের আমাদের ব্লগটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। সো গাইস, আজকের ভিডিওটা আর বাড়াবো না, যেহেতু এখন বাজে রাতের প্রায় 3:30। আজকে পর্যন্ত এইটুকুই। আল্লাহ হাফেজ, ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের প্রতি খেয়াল রেখো, এবং আমাদের জন্য দোয়া করো যেন আমরা এই ব্লগগুলোতে আগামীগুলোতে দিনগুলোতে যেন থাকতে পারি। তো চলো চলে যাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।